আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ফিজিক্যামেক্সে। আমি আপনাদের হোস্ট নাজমুল আবিদ। আজকে আমরা প্রবলেম নম্বর 2 নিয়ে আলোচনা করব। সো আগের দিন আমার যারা ভিডিওটা দেখছেন, তো ওইখানে আমি হচ্ছে অ্যালজেব্রিক টুইনস নিয়ে আলোচনা করছিলাম। সো এই ম্যাথটাও সিমিলার ভাবে আমরা অ্যালজেব্রিক টুইনস দিয়ে সলভ করার চেষ্টা করব। সো এই ম্যাথটার ক্ষেত্রে শুরুতেই দেখে নিচ্ছি যে এখানে কি বলছে। এখানে হচ্ছে বলছে এক্স বিলংস টু -π/2, π/2। আচ্ছা, বুঝছি। তো বলছে এখানে y অফ এক্স, এটা বেসিক্যালি একটা ফাংশন। এটা কিসের ফাংশন? এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ cos x প্লাস sin x। নিচে হচ্ছে তোমার cos x sec x আর cosec x প্লাস হচ্ছে tan x sin স্কোয়ার x। আচ্ছা, ঠিক আছে। তো বেসিক্যালি এইটার যে ইন্টিগ্রাল ভ্যালু সেটা হচ্ছে আমার এই ফাংশনের ভ্যালু। তো এটা আমরা এইটুকু তো আমরা ক্লিয়ার হয়েছি। এই কোশ্চেনটা দেখতে একটু ভয় লাগতে পারে বিকজ এখানে লিমিট আছে, বাট আসলে কিন্তু এটা ভয়ের কিছু না। তো এখানে বলছে লিমিট এক্স টেন্স টু π/2, মানে যখন আমার এই যে এক্স গুলার ভ্যালু π/2 হয় তখন হচ্ছে আমার বেসিক্যালি এই y অফ এক্স এর মান হচ্ছে 0 হয়ে যায়। তো এই y অফ এক্স কখন 0 হবে? যখন হচ্ছে তোমার এই আমার এক্স এর এক্স টেন্স টু হচ্ছে তোমার π/2। ওকে। সো এটা আমাকে কেন দিছে বলো তো? এইটা আমাকে দিছে, দেখো এটা একটা ইনডেফিনিট ইন্টিগ্রাল। সো এখানে অবশ্যই আমার এখানে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসবে। সো আমাকে বের করতে হবে যে দেন তোমার এক্স এর ভ্যালু যখন আমার π/4, তখন হচ্ছে আমার এই টোটাল ফাংশনের ভ্যালু কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে এক্স এর ভ্যালু যখন π/4, তখন ফাংশনের ভ্যালু কত সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদেরকে আগে তো এখানে যে প্লাস সিটা আসবে ইন্টিগ্রাল মানে ভ্যালুতে, ওইটাকে আগে এলিমিনেট করতে হবে না? সো ওইটাকে এলিমিনেট করা বা ওইটাকে হচ্ছে ওইটার ভ্যালু বের করে নিতে হবে, প্লাস সির ভ্যালু। সো ওইটার জন্য বেসিক্যালি আমাকে এই মানটা দেওয়া হয়েছে। কারণ দেখো এখানে একটা ইন্টিগ্রাল ভ্যালু আসলে সেখানে আমরা অবশ্যই হচ্ছে এক্স যুক্ত টার্মগুলো তো থাকবেই। সো তার মানে আমরা ওইখানে যদি এক্স এর ভ্যালু জাস্ট π/2 ইনপুট করে দিই, তাই এবং হচ্ছে আমাদের এই টোটাল ফাংশনের ভ্যালু যদি সমান সমান 0 থাকে, তাহলে আমরা কিন্তু ইজিলি ওইখানে যে ইন্টিগ্রাল কনস্ট্যান্টটা থাকবে সেটার মান বের করে ফেলতে পারবো। তো আর বেশি কথা না বাড়ায় ম্যাথটা শুরু করি, তাহলে আসলে আমাদের কাছে জিনিসটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে যে আমি কি বোঝাতে চাচ্ছি। সো প্রথমত আমাদের কাছে যে ফাংশনটা দেওয়া আছে ওইটা আমরা মানে লিখে ফেলি। সো বেসিক্যালি এখানে দেওয়া ইন্টিগ্রেশন অফ হচ্ছে তোমার উপরে দেওয়া কোসেক এক্স প্লাস হচ্ছে সাইন এক্স, আর আমার নিচে দিছে তারা কোসেক এক্স সেক এক্স। আমার একটু গলাটা বসা, সো আমি আন্তরিকভাবে দুঃখিত, এবং ব্যাকগ্রাউন্ড নয়েজ আসলে সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এখানে দেওয়া হচ্ছে টেন এক্স সাইন স্কোয়ার এক্স। ওকে, ডিএক্সটা। সো এখন আমরা এটাকে কি করতে পারি? আমাদেরকে আগে এটাকে অ্যালজেব্রিক টুইন ফরম্যাটে নিয়ে যেতে হবে। কেন এটা অ্যালজেব্রিক টুইন সেটা আসলে আমরা কিভাবে এটা অ্যালজেব্রিক টুইন দিয়ে সলভ করবো সেটা আমরা এক লাইন আসলে করলেই বুঝে যাবো। এবং অ্যালজেব্রিক টুইনের কনসেপ্টটা দিয়ে আসলে কিন্তু এরকম অনেক ম্যাথ করা যায়। সো প্রথমত অ্যালজেব্রিক টুইন করার জন্য আমাকে যে কোনো একটাকে তো হচ্ছে তোমার সাবস্টিটিউট করা লাগবে। তো এখানে তো আসলে অনেকগুলো ট্রিগনোমেট্রিক রেশিও, যেমন এখানে কোসেক আছে, সেক আছে, ট্যান আছে। সো আমরা এটাকে আগে একটা বা দুইটা ট্রিগনোমেট্রিক রেশিওতে নিয়ে যাওয়ার ট্রাই করি। সো সেটা যদি করি তাহলে আমাদের এখানে আসতেছে, এটাকে আমরা সাইন এক্স করে দিচ্ছি, যেহেতু সাইন কজে নিয়ে যাওয়া সব থেকে ইজি। তো এখানে কোসেক এক্স, তাহলে এটা হচ্ছে তোমার নিচে থাকবে সাইন এক্স, আর এখানে ইন্টু হচ্ছে 1/cos এক্স হচ্ছে না। সো এটার সাথে প্লাস, আর এখানে কি আছে এক্সট্রা টেন এক্স, আর হচ্ছে তোমার সাইন স্কোয়ার। তো এটাকে আমি ডাইরেক্ট লিখলাম এরকম ভাবে। সরি, এখানে ওয়ান না। তো এটা হচ্ছে সাইন, উপরে থাকতেছে আমার সাইন কিউব এক্স, আর নিচে হচ্ছে কজ এক্স না, এটাই তো থাকতেছে। ওকে। তো বেসিক্যালি আমার এইটুকুরই হচ্ছে তোমাকে এখন, এখন আমরা এইটুকুকে আবার হচ্ছে একটুখানি কাজ করে নিই। এখানে যেহেতু এটা একটা মিডগুড অবস্থা, হরগুলোকে একটু ঠিক করে নিই। সো বেসিক্যালি এখানে আমরা যদি আরেকটু ট্রিগনোমেট্রিক কাজ, এখন বেসিক্যালি ক্যালকুলেশন। সো এখানে হচ্ছে তোমার নিচে আমরা সাইন এক্স আনতেছি, তো এখানে উপরে ওয়ান প্লাস হচ্ছে সাইন স্কোয়ার এক্স থাকে না, জাস্ট আমরা এলসিএম করে দিছি জিনিসটা। তো ডিএক্স, আর নিচে হচ্ছে তোমার সাইন এক্স কজ এক্স হচ্ছে আমার এলসিএম হয় না, তো সাইন এক্স কজ এক্স। আর এখানে যেহেতু ওয়ান থাকতেছে তো এটা ওয়ানই হয়ে যাবে। ওয়ান প্লাস হচ্ছে এখানে কাটাকাটি করলে একটা সাইন এক্স থেকে যাবে, সেটা উপরে চলে যাবে। তো সেটা হচ্ছে বেসিক্যালি সাইন টু দি পাওয়ার 4x। আচ্ছা, সাইন সাইন টু দি পাওয়ার 4x। ওকে। সো বেসিক্যালি এখন দেখো আমরা কিন্তু হচ্ছে এটাকে উল্টায় দিলে এখানে সাইন সাইন কাটা চলে যাচ্ছে, আর উপরে কজ এক্সটা চলে যাবে। তো ওইটাই আমরা করব এখন। শুরুর দিকে এই বেসিক ক্যালকুলেশনগুলো করে নিলে মানে একটা বিদঘুটে ম্যাথও কিন্তু অনেক সময় সুন্দর একটা তোমার আকৃতি ধারণ করে। সো সেটাই আমরা করার ট্রাই করতেছি, যেহেতু ম্যাথটা একটু বিদঘুটে। তো শুরুতে একটুখানি সুন্দর করে নিলে তাহলে আমাদের কাছে অ্যালজেব্রিক টুইন ফরম্যাটে নিতে সুবিধা হবে। এখন আসলে পরীক্ষার হলে আমরা কিভাবে বুঝবো যে এটা অ্যালজেব্রিক টুইন কিনা? আমাদের আসলে ট্রায়াল এন্ড এরর দিয়ে টেস্ট করে নিতে হবে। এই ম্যাথটা শুরুতে দেখেই মনে হচ্ছে এতগুলো যেহেতু আছে, আর এখানে এক্স স্কোয়ার যুক্ত টার্ম আছে, এখানে আরেকটা তোমার সাইন আসতেছে, তো এখানে একটা কিউব টাইপের কিছু আসতেছে, আবার এইখানে উপরে তোমার একটা স্কোয়ার আসতেছে, এবং এই পাশে কিছু কাট টাট করলে হচ্ছে একটা তোমার সাইন আসার চান্স আছে এখানে উপরে। তো ওইখান দিয়ে আসলে আমাদের একটু প্রেডিক্ট করে একবার দুইবার ট্রাই করা লাগবে। তো মানে আরো দু একটা মেথড মিলাই ঝিলাই করা ট্রাই করলে হয়ে যায় অনেক সময়। সো দেখো এখানে আসলে আমার
এখন কিন্তু আমাদের একটা পরিচিত ফরম্যাট আসছে, দেখো এখানে নিচে এই যে sin x এর ডেরিভেটিভ হচ্ছে উপরে cos x আছে, তো ওইখান থেকে এখন আমরা চাইলে কিন্তু এটাকে একটা সাবস্টিটিউশনে নিয়ে আসতে পারি। তো আমরা কি করব, এখানে সাবস্টিটিউট করার চেষ্টা করব। তো যেহেতু আমাদের cos x আছে, তাহলে আমরা এখানে sin x কে হচ্ছে t ধরে নিচ্ছি। তো এখানে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি, সরি সরি সরি, এখানে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে এখানে কিন্তু dx cos x আসে আর এটা হচ্ছে dt হয়ে যাবে। তো বেসিক্যালি দেখো এখন আমরা কিন্তু চাইলে এই যে এইটাকে, এই যে এই পার্টটুকু, এই যে এই পার্টটুকুকে হচ্ছে ডিটে দিয়ে রিপ্লেস করে দিতে পারবো। আর তোমার এই যে এটা কিন্তু 1 + t² হয়ে যাবে, যেহেতু আমরা sin x কে t ধরছি। তো সেটাই করি চলো। এখন ম্যাথটা কিন্তু অনেকটাই হচ্ছে আমার অ্যালজেব্রিক টুইন ফরম্যাটে চলে আসছে। ওকে, সো অ্যালজেব্রিক টুইন যারা ভালো করে পারে তাদের ক্ষেত্রে আসলে ম্যাথটা এরপরে করাটা কঠিন না। লিমিটের পার্টটা আমি দেখাই দিচ্ছি। লিমিটের পার্টটা দেখতে মনে হয় ভয়ানক, বাট আসলে এটা ভয়ানক না। সো এর পরবর্তীতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা অ্যালজেব্রিক টুইনে কি করে থাকি, এখানে আমরা t² কমন নিই না। এটা তো আগের ম্যাথে, যারা আমাদের আগের ম্যাথের ভিডিওটা দেখছেন তাদের কাছে এই পার্টটা নতুন কিছু লাগার কথা না, কারণ এই পার্টটা আগের ম্যাথে আমরা, এই ম্যাথটা আগের ম্যাথে আমরা ডাবল মানে দুইটা অ্যালজেব্রিক টুইনের ইউজই করছি। এখানে জাস্ট আমরা অ্যালজেব্রিক টুইনের প্রথম টুইনটাকে নিয়ে কাজ করতেছি। সো ওইটাই 1/t² থাকতেছে, তো এখানে t² কাটা চলে যায়। এখন দেখো আমরা হচ্ছে যদি আমরা বলছিলাম কি আগের ভিডিওতে, যদি উপরে প্লাস যুক্ত টার্ম থাকে তাহলে নিচে আমরা মাইনাসের টার্ম আনার ট্রাই করব। এই যে মানে a² + b² এর যে মাইনাসের সূত্রটা আছে, মানে a - b² + 2ab, ওই ফরম্যাটটা আনার ট্রাই করব। তো আগের ভিডিওতে যারা দেখছেন ওইখানে আমি এই কাজ করছি, তো এটা নতুন কিছু না। t মাইনাস হচ্ছে 1/t² চলে আসতেছে এবং +2 চলে আসবে, আর এটা ইন্টু t ইন্টু 1/t থাকে কাটাকাটি, তো ওটা কোনো বিষয় না। আর উপর হচ্ছে তোমার 1/1 + t² dt। খুবই সিম্পল। এখন একটা জিনিস নোটিস করার মতো হচ্ছে, সেটা এই দেখেন, এই যে এইটার কিন্তু হচ্ছে, এইটার ডেরিভেটিভ হচ্ছে এই উপরেরটা, দেখছেন? এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করে দিই তাহলে আমরা উপরেরটা পাচ্ছি। এই যে t এর ডেরিভেশন, t এর ডিফারেন্সিয়েশন 1, আর হচ্ছে 1 -1/t এর ডিফারেন্সিয়েশন করলে, মানে 1/t এর ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো -1/t², যেখানে মাইনাস মাইনাস করলে প্লাস হয়ে যায়। বেসিক ডিফারেন্সিয়েশন, আগের ভিডিওতে আমি এটা করে দেখাইছিলাম মনে হয়। যাই হোক, সো এখানে আমরা এখন যেটা করব, তাহলে আমরা আমরা আবার একটা সাবস্টিটিউশন করব, যেহেতু আমাদের ডিফারেন্সিয়েশন ফরম্যাটটা চলে আসছে, মানে উপরে নিচেরটা ডেরিভেটিভ উপরেরটা। সো ওই কাজটাই আমরা করতে যাচ্ছি এখন আবার। আগের ভিডিওতে আমি এই কাজ করছি, তো এখানে m ধরে নিচ্ছি। তো এই dt করে নিলে তাহলে হচ্ছে তোমার এটা কি হবে, 1 + 1/t² আর সমান dm। এটা মুখে মুখে করার মতো ডিফারেন্সিয়েশন, তো এটা দেখাইলাম না। যাই হোক, তো এই দেখেন আবার আমার হচ্ছে এখন আমরা সাবস্টিটিউট যেটা করলে হবে, আমরা রিপ্লেসমেন্ট কিন্তু পেয়ে গেছি। এটাকে আমরা ডিএম লিখতে পারতেছি আর নিচে এখানে হচ্ছে এম লিখতে পারতেছি। ওকে, তো সেটাই আমরা করবো এখন। এই যে ইন্টিগ্রেশন, আমার যদি পিছনে সাউন্ড এসে থাকে আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এখানে হচ্ছে তোমার m² আসতেছে না, তো এটা হচ্ছে যেহেতু 2, এটাকে আমরা √2 লিখি। কেন লিখছি, আমরা আগের ভিডিওতে এই কাজ করছি। অ্যালজেব্রিক টুইনস এর একটা ফরম্যাটে চলে আসলে ওইখানে আমরা হচ্ছে ওই যে তোমার এই সূত্রগুলো ইউজ করতে পারি। কোন সূত্রগুলো, এই যে dx বাই হচ্ছে তোমার a² প্লাস হচ্ছে x² এর ইন্টিগ্রেশনের যে ফরম্যাটটা, মানে এখানে হচ্ছে a 1/a tan ইনভার্স হচ্ছে তোমার mod of x/a। এটা এই সূত্রটা নেওয়ার জন্য আমরা আর কি মূলত এই কাজটা এতখানি কাজ করছি। যাই হোক, তো উপর হচ্ছে আমার কি ছিল, উপর আমার ডিএম চলে আসে। এটা আগের ভিডিওতে যারা দেখছেন তারা তো বুঝছেন, আর যারা দেখেন নাই তাদের হচ্ছে তাদের জন্য মিলিয়ে দেখা। তো এখানে আমার ইন্টিগ্রেশনের কাজ শেষ হয়ে যাচ্ছে। সো এখানে আমার কি আসবে, তাহলে তোমার এখানে আসতেছে 1/√2 tan ইনভার্স অফ হচ্ছে তোমার মড m/√2, এই তো এটাই আসতেছে প্লাস c। তো আমার হচ্ছে যেটা এখন করতে হবে, আমরা যেইগুলো তোমার আর কি সাবস্টিটিউট করছিলাম, ওই সাবস্টিটিউশন করা ভ্যালুগুলো এখানে নিয়ে আসি। তো এখানে আসতেছে কি আমার tan ইনভার্স অফ হচ্ছে 1/1 t - 1/t ডিভাইডেড বাই হচ্ছে √2, আর হচ্ছে এটার সাথে প্লাস c আছে। এই তো। তো এখন আমরা t ধরছিলাম কাকে, আমরা t ধরছিলাম sin x কে। তো ওইটাই আমরা জাস্ট করে দেবো। এখানে লাইনটা অনেকটা বাঁকা হয়ে গেছে, এটা একটু ঠিক করে নিই। ওকে, সো হচ্ছে আমরা এখানে ধরছিলাম কাকে, আমরা ধরছিলাম তোমার sin x কে না। তো sin x কে এখানে ইনপুট করে দিচ্ছি আমরা। আমাদের কিন্তু ইন্টিগ্রেশন করা হয়ে গেলে তারপরে বাকি কাজটা দেখতে ভয়ানক লাগলেও বাকি কাজটা কিন্তু আসলে সহজ। এখানে হচ্ছে তোমার এই ইন্টিগ্রেশনটার মেইন টুইস্ট হচ্ছে এই অ্যালজেব্রিক টুইনটাই। এই ফরম্যাটটা যারা বুঝতে পারবে তাদের কাছে ম্যাথটা অনেক ইজি। আর যদি না বুঝি তাহলে আসলে এটা সারাদিন বুঝাইলো মানে করা কঠিন, একটু একটু ডিফিকাল্ট ম্যাথ। আচ্ছা ঠিক আছে, তো এটা sin x ডিভাইডেড বাই হচ্ছে তোমার √2,
এটাকে √2 প্লাস সি। ওকে, তো এখন আমাদের কি কোয়েশ্চেনে কি বলছিল? কোয়েশ্চেনে আমাদেরকে বলছিল, আবার কোয়েশ্চেনে একটু ফেরত যাই। কোয়েশ্চেনে আমাদেরকে বলা হয়েছিল যদি এখন লিমিট এক্স টেন্ডস টু π/2, মানে π/2 হলে হচ্ছে আমার y অফ x হচ্ছে 0 হবে। তাহলে আমরা সেটাই করব। আমাদের এখন হচ্ছে এই দেখো, আমাদের যেহেতু মান বের করতে হবে, তাহলে আমাদেরকে অবশ্যই হচ্ছে তোমার এই যে আমার বেসিক্যালি এক্স যুক্ত টার্মগুলোকে এলিমিনেট করতে হবে। তো আমার তার আগে হচ্ছে আমার এই সি এর মানটা বের করে নিতে হবে। যেহেতু এই সি হচ্ছে থাকা যাবে না, কারণ কনস্ট্যান্টের মান তো আমার জানা লাগবে। যেহেতু আমাকে বলছে হচ্ছে ওয়াই এক্স এর মান যখন π/4 তখন ওয়াই এর ভ্যালু কত ওইটা জিজ্ঞেস করছে যেহেতু, তাহলে হচ্ছে আমার এই টোটাল ফাংশনের একটা ভ্যালু বের করে দেখাতে হবে। সো সেটাই করি চলো। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, একটু বেশি নিচে চলে গেছি, যাই হোক, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে লিমিট পাই, সরি কি লিখলাম এটা, এক্স টেন্ডস টু হচ্ছে তোমার π/2 হলে এখানে আমার যে ওয়াই অফ এক্স সেটা হচ্ছে আমার 0 হয়ে যাবে। তো আমরা সেটাই করবো। আমরা এখন এক্স এর ভ্যালু π/2 বসাই দিয়ে ওয়াই অফ এক্স এর মানটা বের করে নিব। তো বেসিক্যালি আমাকে বলা হয়েছে ওয়াই অফ এক্স, মানে এখানে যদি আমরা বলি তোমার ওয়াই অফ এক্স এর মান যদি 0 হয় তাহলে এখানে আমরা ডাইরেক্টলি লিখে দিই, তাহলে তোমার 1/√2 tan ইনভার্স অফ তোমার কি ছিল আমার সাইন এক্স, সাইন এক্স তো না, সাইনের ভ্যালু আমাকে বসাইতে হবে কত, এই যে π/2, π/2টাই আমরা বসাবো। তাহলে সাইনের ভ্যালু কত, সাইন π/2 মাইনাস হচ্ছে তোমার 1/sin π/2 ডিভাইডেড বাই হচ্ছে তোমার √2, এতে মড ক্লোজ করলাম, প্লাস সি। ওকে, সির ভ্যালুটা বের করতে হবে। তো এটা সমান সমান কত, 0, এই যে বলে দিছে ওয়াই অফ এক্স সমান 0। তো এটাই আমরা করব। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সি এর ভ্যালু বের করা। দেখো এখন কিন্তু আমার হচ্ছে এইগুলো সব কিন্তু, এটা কিন্তু টোটাল তো একটা, এটা একটা মান দিবে, সেই মানটা কত সেটাই বের করি চলো। কারণ এখানে কিন্তু আর কোনো অনুপাত থাকবে না যখন আমরা কোণের ভ্যালুগুলো বসায় দিচ্ছি। তো এখানে আমার আসতেছে সাইন π/2 মানে সাইন 90 ডিগ্রি, যেটা হচ্ছে 1, আর এটা হচ্ছে 1/1 ডিভাইডেড বাই √2। এখন একটা জিনিস হচ্ছে কি দেখো, এখন একটা লক্ষ্য করার জিনিস এই যে এইটার কিন্তু টোটালটার ভ্যালু হচ্ছে 1 মাইনাস 1, 1 হচ্ছে 0 হয়ে যাচ্ছে, তার মানে 0/√2 মানে 0, দ্য ট্যান ইনভার্স 0, এটা 0, টোটাল টার্মটা 0 হয়ে যাবে। তো সেটাই আমরা লিখবো, এই টোটাল টার্মটা 0 আর এটা সমান 0। তাহলে আমরা বলতে পারতেছি সি এর ভ্যালু কত, আমার সি এর ভ্যালু 0। তাহলে এখন আমাদেরকে পরবর্তী লাইনে কি করতে বলছে, আমাদেরকে বলছে হচ্ছে তোমার ওয়াই সমান সমান যখন হচ্ছে আমার পাই মানে ওয়াই ওয়াই এক্স সমান সমান যখন π/4 তখন ফাংশন অফ ওয়াই সমান কত, এটা আমাকে জিজ্ঞেস করছে। সো সেটাই আমরা এখন করব। তাহলে আমাদের কাছে এখন মানে সি এর ভ্যালু আমরা জানি, সি এর ভ্যালু হচ্ছে 0 যদি হয়, তাহলে হচ্ছে তোমার কি করব, এই যে 1/√2 টেন ইনভার্স অফ, আমার কাছে ছিল কি ফাংশনটা, ফাংশন হচ্ছে ইন্টিগ্রাল ভ্যালুটাই কিন্তু আমার ফাংশন। মানে এই যে দেখো আমরা কিন্তু এটাকে ইন্টিগ্রেশন করে যে জিনিসটা পাইছি, যেটা এটাই কিন্তু আমার হচ্ছে ওয়াই অফ এক্স ছিল, যেটা আমরা মান বসাইলাম আর কি, বেসিক্যালি এটা আমার ওয়াই অফ এক্স, মানে ওইটা ছিল ইন্টিগ্রেশনের ফরম্যাটে। তারপর আমরা ওইটাকে ইন্টিগ্রেশন করে একটা হচ্ছে ফাংশন ফর্ম, মানে ফাংশন ইন্টিগ্রাল ভ্যালু ফরম্যাটে নিয়ে আসছি, যেটা আমার ওয়াই অফ এক্স ফাংশনটা আর কি, এটাই হচ্ছে ওয়াই অফ এক্স ফাংশন। যার জন্য এখন আমরা এটা আর কি এখানে মানটা বসাইতে পারছি। হোপফুলি জিনিসটা আরো ক্লিয়ার হয়েছে। তো এটা হচ্ছে 1 বাই হচ্ছে সাইন এক্স ডিভাইডেড বাই হচ্ছে আমার কি আছে, √2 আছে না। তো এখানে প্লাস 0 মানে সি এর কনস্ট্যান্ট যেহেতু 0 আমরা এখানে পাইছিলাম। তো এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার জাস্ট হচ্ছে তোমার এই π/4 বসাই দিতে হবে, কারণ আমাকে বলছে কি এক্স এর মান যখন π/4 তখন ওয়াই ফাংশন ওয়াই কত, ওয়াই ওয়াই অফ এক্স কত আর কি সেটা চেয়েছে। তো এখানে আমরা সেটা করে ফেলি চলো। আমাদের হচ্ছে এখন জাস্ট এক্স এর ভ্যালু তোমার 4 বসাই দিতে হবে, এই তো এই কাজ হয়ে যাবে। তাহলে tan ইনভার্স অফ, তাহলে এখানে আমার থাকতেছে কি সাইন π/4 মাইনাস হচ্ছে 1/sin π/4, সাইন π/4 মানে হচ্ছে সাইন 45 ডিগ্রি, যেটার মান হচ্ছে 1/√2। তো এখানে আমরা লিখি এটা তো প্লাস 0, এটা দিলে হয় না দিলে হয় একই কথা। তো পরবর্তীতে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে 1/√2 তারপরে tan ইনভার্স অফ সাইন π/4 মানে কত, সাইন π/4 মানে হচ্ছে 1/√2 মাইনাস, এটা উল্টায় যাবে তাহলে হচ্ছে √2/1 ডিভাইডেড বাই হচ্ছে √2 প্লাস সি। এখন আমরা যদি এটাকে একটু ক্যালকুলেটরে বসায় দেখি কত আসে, 1/√2 মাইনাস হচ্ছে তোমার √2 ডিভাইডেড বাই √2, তো এটা আসতেছে মাইনাস হাফ। তো এখানে আমার আসতেছে মাইনাস হাফ, এটাই হচ্ছে আমাদের তাহলে অ্যান্সার।
এটা মাইনাস হাফ চলে আসতেছে, মাইনাস হাফ না, আরেকবার দেখে নিয়ে আমার একটু তাড়াহুড়ো করে বসাইতে যে ভুল হতে পারে, ওভার শিওর হবে এটা যেহেতু ভিডিও। ওকে, মাইনাস ওয়ান বাই টু আসতেছে, মানে মাইনাস হাফই আসতেছে, প্লাস সি, বা এটাকে আমরা ছেলে লিখতে পারি মাইনাস হচ্ছে ওয়ান বাই রুট টু টেন ইনভার্স অফ তোমার হাফ, এটাও লিখতে পারি। তো প্লাস সি নাই, সরি, প্লাস সি কেন দিচ্ছি আমি, এটা তো জিরো, এটার জন্য তো এত কাজ করা লাগলো। জিরো মানে এটা ইনডিফিনিট ইন্টিগ্রালে অভ্যাস হয়ে গেছে, সরি ফর দ্যাট। ওকে, এটা কি সুইচ হচ্ছে না কেন? এখন ঠিক আছে। তো বেসিক্যালি আমরা এখন কি করছি, আমরা এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অনেক বড় একটা ম্যাথ করে আনা লাগছে, কাঙ্ক্ষিত অ্যান্সার। সো সবাই এই পর্যন্ত ছিলেন বলে ধন্যবাদ। ম্যাথ প্রবলেমটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং হচ্ছে ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। হোপফুলি সবার ভিডিওটা ভালো লাগছে, আমার জন্য সবাই দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফিজ। এখানে তাহলে ভিডিওটা রেকর্ড করা স্টপ করি।